ডিয়ার বিয়াস, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আপনারা ভিডিও স্ক্রিনে যে মাছগুলি দেখতে আছেন, এটা হলো লাল রুই মাছের পোনা। তো আপনারা এই মাছগুলো কিভাবে চাষ করবেন এবং কি এই মাছগুলি চাষ করার জন্য কেমন পুকুর প্রস্তুত করবেন কিভাবে, তা সকল বিস্তারিত জেনে নিন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে। এই লাল রুই মাছগুলি আপনারা একক বা মিশ্রভাবে চাষ করতে পারবেন এবং কি আপনারা যদি চান যে কোনো মাছের সাথে এই মাছ মিশ্রভাবে চাষ করতে পারবেন। সাধারণ মাছ চাষ করার ক্ষেত্রে যেমনভাবে পুকুর প্রস্তুত করেন, আপনারা সেই সঠিকভাবে পুকুর প্রস্তুত করে এই মাছগুলি আপনারা মজুত করতে পারেন। আপনাদেরকে আমি প্রতিটা ভিডিওতে একটা কথা বলে থাকি যে আপনারা উন্নত মানের ভালো মানের পোনা আপনারা সংগ্রহ করে তারপর পোনা চাষ করবেন। কারণ আপনারা যদি এই ভালো মানের পোনা না নিয়ে আপনারা চাষাবাদ শুরু করেন, তাহলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন না। তাই বলতেছি, আপনারা যে কোনো জায়গা থেকে বা যে কোনো জেলা থেকে আপনারা মাছ সংগ্রহ করেন, সর্বপ্রথম দেখবেন মা মাছটা যদি ভালো হয়, তাহলে এটা থেকে যে ডিমগুলো সংগ্রহ করা হবে সেই মাছের পোনাগুলি আপনার ভালো হবে। তো আপনারা এই জিনিসটা বিশেষ করে লক্ষ্য করবেন। আর দ্বিতীয় কথা হলো পুকুরটা, আপনার পুকুর সঠিকভাবে প্রস্তুত করে তারপরে পোনা মজুত করবেন। আপনারা যদি পুকুর সঠিকভাবে প্রস্তুত না করতে পারেন, তাহলে মাছ দেখা গেছে আপনি পুকুরে দেওয়ার পরে কিছুদিন পরেই মাছগুলি দেখা গেছে পুকুরে আপনি 20,000, 30,000 বা 10,000, 15,000 মাছ দিছেন। 15 দিন বা 1 মাস বা 2 মাস পরে খেও দিয়ে দেখলেন পুকুরে মাছ যেটি দিছেন তার থেকে অর্ধেক মাছও পান নাই। এটার কারণ হলো আপনার মাছের শরীরে দেখবেন অনেক ধরনের ভাইরাসে আক্রান্ত থাকে, পুকুরে মাছ মারা যায়। সেক্ষেত্রে আপনাদের কি বলতেছি, আপনারা একটা ভালো চাষির কাছ থেকে ভালো পরামর্শ জেনে নেবেন মাছ চাষ করার শুরুতেই। কারণ আপনি দেখবেন প্রথমবার আপনি যদি মাছ চাষ করে থাকেন, তাহলে আপনি যদি সঠিক পদ্ধতি না জানেন, তাহলে আপনারা লাভবান হতে পারবেন না। যে টাকা এটার পিছনে আপনারা ডিপোজিট করবেন, মানে এই টাকাটাই আপনাদের বিফলে যাবে। তো আপনারা ভালো পরামর্শ জেনে এই মাছগুলি আপনারা চাষ